কাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। ৪৪ বছর আগের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে পতাকা উড়েছিল স্বাধীন বাংলাদেশের। সেই বিজয় ছিনিয়ে আনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। সপ্তাহ ধরেই চলছে এই ধোয়া মোছা। স্মৃতিসৌধের পবিত্র অঙ্গনে বৃক্ষ দিয়ে আঁকা হয়েছে লাল সবুজের আলপনা, পড়েছে রং তুলির আঁচড়। বিজয়ের সাজেই সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে সাজানোর কাজ, ধোয়া মোছার কাজ, রং তুলির কাজ এবং লাইটিংয়ের কাজ সম্পূর্ণ করেছি। বিরামহীনভাবে চলছে তিন বাহিনীর সুসজ্জিত দলের সম্মানগার্ড প্রদর্শন ও মোটর শোভাযাত্রার মহড়া। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সূক্ষ্ম নজরদারির জন্য স্মৃতিসৌধের বাইরে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ ক্যামেরার মাধ্যমে গোটা স্মৃতিসৌধকে আনা হয়েছে নজরদারির আওতায়। চারিদিকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ইত্যাদি নির্মাণ করা হয়েছে এবং অন্যান্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন শহীদ বেদিতে। এরপরই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। জাতির শ্রদ্ধার ভালোবাসায় শিখতে হতে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কাল এখানেই ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে এখানকার শহীদ বেদি। জাতি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার সূর্য সন্তানদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।